বন্দর থানা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের বিগত 17 তারিখে গত মাসে আমরা নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন 4টি ইউনিট কমিটি দিয়েছি। সেই ইউনিট কমিটিগুলো গঠিত হয়েছে সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায়, কিভাবে দলের দুর্দিনের কর্মীদের দলীয় পরিচয় দেওয়া যায় দ্রুত সময়ের মধ্যে। এই কারণে কিন্তু কমিটিগুলো দেওয়া হয়েছে। এই কমিটিগুলো কিন্তু দেওয়া হয়েছে যাদেরকে আমরা নেতা বানিয়েছি তাদের কিন্তু দলীয় পরিচয় দিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, ভূমি দখল এগুলো করার জন্য কিন্তু তাদের দায়িত্ব দেওয়া হয়নি। স্বেচ্ছাসেবক সংগঠনটা যারাই করছেন, এটা কিন্তু স্বেচ্ছাসেবক সংগঠনটা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন, ভলান্টিয়ার সংগঠন। এখানে জনগণের সেবা করার জন্য মন মানসিকতা যারা আছে তারাই এই সংগঠনটা করবেন। এছাড়া যারাই মনে করেন আমি সংগঠনে আসব, দলীয় পরিচয় নিব, পরিচয় নিয়ে আমি আমার এই পরিচয় গলায় ঝুলিয়ে যা মন চাই তা করব, সন্ত্রাসী করব, চাঁদাবাজি করব, ভূমিদস্যুতা করব, এই ধরনের মন মানসিকতা যাদের আছে আল্লাহর হস্তে তারা এই সংগঠন করতে পারবেন না, বিএমপিও করতে পারবেন না। যে আগামী দিনে যারা খাই করতে চাচ্ছেন তারা কেউ বন্ধ থানা কমিটিতে থাকতে পারবেন না। কোনো রকম খাই চলবে না। এই ধরনের লোক আমরা আমাদের স্বেচ্ছাসেবক দলে, থানা কমিটিতে, মহানগরীতে কোথাও রাখবো না। আমরা এমন কোনো কাজ করা যাবে না যেটা জনগণের ক্ষতি হয়। একটা সাধারণ দৃষ্টিতে দেখেন, আওয়ামী লীগ লোকরা, নেতারাই বলতো, কর্মীরা বলতো যে বাগে দলে ছাড়ে, শেখ হাসিনা দলে ছাড়ে না, একটা কথা বলতো না? একটা কথা দেখেন, এই নিরীহ মানুষগুলা বা আপনারা, আমরা বিএনপির যারা আছি আমরা কিন্তু অনেক সুখী। কারণ কি জানেন, আমরা অন্তত বউ বাচ্চা না বাড়িতে ঘুমাইতে পারি। এটা 17 বছর আমরা ঘুমাইতে পারি নাই। এটাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে বহু কিছু, বিশাল কিছু। যদি দলকে ভালোবাসেন, সুশৃঙ্খলভাবে যাতে এই যে অনুষ্ঠান সম্পূর্ণ হয় সেইভাবে সহযোগিতা করবেন। এটা তো কোনো সাংগঠনিক সভা না, ইফতার সভা, ইফতার মাহফিলে আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে যে গণতন্ত্রের মা, গণতন্ত্রের জন্য যে আপসী নেত্রী দীর্ঘদিন যে কষ্ট ভোগ করেছেন, যেই বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তরুণের অহংকার তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ শরীরে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করতে পারেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ন্যায়ের পথে থেকে, যারা নাকি দীর্ঘদিন রাজপথে ছিল, আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা যেন সঠিকভাবে পালন করতে পারি, সেই জন্য দোয়া করবেন।